নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে আজকে তুলে ধরার আছে। সেক্ষেত্রে একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যদি এই চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, প্রথমেই যে খবরটা দিয়ে আজকে শুরু করব, এফসি লাইসেন্স সফলভাবে উন্নীত হয়েছে প্রীতম কোটাল। তোমরা জানো যে এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রফেশনাল ফুটবলার রয়েছে আপাতত টাইমে, কিন্তু অবসর নেওয়ার টাইমও তার চলে এসছে। তাই আগেভাগেই সে কিন্তু কোচিং কেরিয়ার শুরু করার জন্য কোচিং লাইসেন্স পাস করার জন্য কিন্তু পরীক্ষা দিয়েছে। সেখানে এএফসি লাইসেন্সটা সফলভাবে সে উন্নীত হয়েছে, মানে পাস করেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তার কিন্তু একটা ইচ্ছা রয়েছে ভবিষ্যতে যে মোহনবাগানের রিজার্ভ টিমের কোচ হওয়ার, মানে মেন টিমের কোচ হওয়া হয়তো হতে পারে, কিন্তু সেটা অনেক দূর। কিন্তু যেটা হতে পারে যে মেন টিমের বিদেশি কোচের সাথে সহকারী কোচ হতেই পারে একটা সময় গিয়ে, আবার নাও হতে পারে। কিন্তু রিজার্ভ টিমের কোচ হতে পারে, এটাও কিন্তু একদম মন্দ নয়, হতেই পারে। তো এগুলো হচ্ছে পরের ভাবনা, কিন্তু এটা তার ইচ্ছা যে সে এখন কোচিং কেরিয়ার শুরু করছে আস্তে আস্তে। এফসি লাইসেন্স সে সফলভাবে তৈরি করে নিয়েছে বা উন্নীত হয়েছে সেই পরীক্ষায়। ভবিষ্যতে যদি খুব ভালো করে তাহলে একটা বড় মাপের কোচ কিন্তু হয়ে যাবে। আর এমনিতেই সে কিন্তু বড় মাপের ফুটবল ছিলেন, মোহনবাগানকে অনেক কিছু দিয়েছেন। কিন্তু সময়ের সাথে সাথে একজন প্রফেশনাল ফুটবলারের কিন্তু একটা ক্লাবেই টিকে থাকা কিন্তু সবসময় সেটা সম্ভব হয় না। তো পরবর্তী সময় শেষের দিনে এসে সে অন্যান্য আইএসএল ক্লাবে খেলছে আপাতত, এরপর গিয়ে হয়তো অবসর ঘোষণা করবে। তো এর পরের যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে ইগোর স্টিমাক। সদ্য ইন্ডিয়ান ফুটবল টিমের যে কোচ ছিলেন তাকে ছাড়া হয়েছিল, তারপর আসলো ম্যানালো মার্কোয়েস, তারপর এখন কিন্তু কোচ খালিদ জামিল রয়েছে। কিন্তু ইগোর স্টিমাস বেশ কয়েক বছর ধরে ইন্ডিয়ান ফুটবলকে কোচিং করিয়েছে, কিন্তু কোনো রকম সাফল্য সেইভাবে এনে দিতে পারেনি। কিন্তু তাকে নিয়ে একটা বড় খবর রয়েছে, তার ইচ্ছা রয়েছে এখন বাংলাদেশের ন্যাশনাল টিমের কোচ হওয়ার, মানে বাংলাদেশ টিমকে সে কোচিং করাতে চায়, কোচ হিসেবে সে নিযুক্ত হতে চায়। এটা একটা খবর উঠে এসছে। এবার দেখা যাক যে বাংলাদেশ সেই সুযোগটা তাকে দেয় কিনা। এরপরে যে আপডেটটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এএফসি থেকে কিন্তু আইএসএল এর এই লিগটা পরিচালনা করার জন্য যে আবেদনটা রেখেছিল এআইএফএফ, মানে অনুমতি চাওয়া যেটা আর কি, তো সেই অনুমতিটা পেয়ে গেছেন এবং এএফসি থেকে স্লটও পাবে। বড় খুশির খবর যে এএফসি থেকে স্লট পাবে, কিন্তু সেই স্লট পাওয়ার রাস্তাটা একটু কঠিন হয়ে গেছে। গত বছর কি হতো, সুপার কাপের যারা চ্যাম্পিয়ন হতো তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলার জন্য কোয়ালিফায়ার ম্যাচ খেলতো, এবং আইএসএল চ্যাম্পিয়ন যারা হতো তারা ডাইরেক্ট স্পট পেয়ে যেত, ডাইরেক্ট গ্রুপ ম্যাচ খেলার জন্য সেই সুযোগটা পেত। কিন্তু এই বছর কি হয়েছে, এই বছর আইএসএল এবং সুপার কাপ দুটো টুর্নামেন্ট থেকে দুটো দল নেওয়া হবে, কিন্তু সেই দুটো দলকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলার জন্য সফলভাবে কোয়ালিফায়ার ম্যাচ খেলতে হবে, এবং সেই কোয়ালিফায়ার ম্যাচ যদি জিততে পারে তাহলে কিন্তু সরাসরি গ্রুপে পৌঁছে যাবে, তারপর গ্রুপ থেকে আরও উপরে যেতে পারে যদি তারা ভালো করে। তো এইভাবেই কিন্তু এফসি স্লট পেয়ে যেতে পারে। তো গত বছর সুপার কাপ যারা চ্যাম্পিয়ন হয়েছিল তাদের রাস্তাটা যেরকম কঠিন ছিল, তো সেইটাই এই বছর হয়েছে। মানে এখন দুটো দলের ক্ষেত্রেই কিন্তু এরকম সুযোগ দেওয়া হচ্ছে, কোয়ালিফায়ার ম্যাচ খেলতে হবে তাহলেই এফসি স্লট পাবে। তো দেখো, এফসি স্লট পাওয়ার জন্য কোয়ালিফায়ার ম্যাচ খেলা মানেই মোটামুটি ধরে নাও যে এফসি থেকে সেই স্লট পাচ্ছে। এবার নিজের টিম যদি ভালো থাকে তাহলে তো অবশ্যই সেখানে কোয়ালিফায়ার ম্যাচ খেলে সেখানে তো নেক্সট রাউন্ডে যেতেই পারে, গ্রুপ পর্বের ম্যাচ খেলার জন্য যেতেই পারে বা কোয়ালিফাই করতেই পারে। আমরা তো দেখেছি গোয়া তো কোয়ালিফাই করেছে ওই রকম কোয়ালিফায়ার ম্যাচ খেলে। তো এটা খুব একটা কঠিনও না, আবার খুব একটা সহজও না আইএসএল এর টিম বা সুপার কাপের টিমের জন্য। নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আলেদিন আজারাই, সব থেকে চমকপ্রদ একটা ফুটবলার আইএসএল এর এই 1-2 বছরের সেরা ফুটবলার। সেই আলেদিন আজারাইকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল লোন ডিলে ইন্দোনেশিয়ার সেরা একটা দল পারসিজা জাকারাটা দলে কিন্তু পাঠিয়ে দিল, মানে লোন ডিলে ছেড়ে দিল। এই সিজনটা সে লোন ডিলে খেলবে ইন্দোনেশিয়ার ওই দলটাতে, এবং পুরোপুরি ডিল ডান হয়ে গেছে অলরেডি। আলেদিন আজরাই ইন্দোনেশিয়ায় চলে গেছেন, সেখানে কিন্তু খুব তাড়াতাড়ি ম্যাচেও নেমে পড়বে। তো এই সিজনে তোমরা আইএসএলে কিন্তু আলেদিন আজরাইকে দেখতে পারবে না। হ্যাঁ, লোন ডিলে গেছে, আবার সে ফিরবে পরবর্তী সময় যখন শুরু থেকে আইএসএল হবে, তখন কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়েই খেলবেন। সবশেষে যে আপডেটটা দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে
রবসন রবিনো যখন মোহনবাগান দলে আসলো প্রথম অনুশীলনের সময়, সেই সময় যে রবসন রবিনোকে দেখেছিলাম তার বডি অনুযায়ী মানে খুবই মোটা লাগছিল, মানে একদম অনেক বেশি ওয়েট ছিল। তো সেই রবসান রবিনো সার্জিও লোবেরার আন্ডারে পড়ে, সার্জিও লোবেরার তত্ত্বাবধানে সে কিন্তু এতদিনে মানে এই যে যে কদিন অনুশীলন হলো এতদিনে কিন্তু 15 কেজি ওয়েট কমিয়ে ফেলেছে। মানে তার যদি ধরো 50 কিলো ওয়েট ছিল, সেখান থেকে 15 কিলো ওয়েট কমানো মানে 35-এ আসা। তো সেখান থেকে এখন মানে একদম পুরো সেই আগের যে রবসন যেরকম আমরা চিনতাম জানতাম, তার খেলা যেভাবে দেখতাম, সেই পুরনো ফর্মে পুরনো ওয়েটে চলে এসেছে, পুরনো ফিটনেসে চলে এসেছে। আর এটা শুধুমাত্র সার্জিও লোবেরার জন্যই কিন্তু হয়েছে। সার্জিও লোবেরা যেভাবে গাইড করেছে, যেভাবে অনুশীলন করিয়েছে, যেভাবে নির্দেশ দিয়েছে, সেই অনুযায়ী রবসন রবিনো কাজ করার পর অবশ্যই সাধুবাদ জানাতে হয় ফিটনেস কোচকে। কারণ আমাদের ফিটনেস কোচটা কিন্তু যথেষ্ট ভালো, মানে যথেষ্ট বলতে কি অনেক অনেক ভালো, একদম সেরা লেভেলের একটা ফিটনেস কোচ, যার জন্যই কিন্তু সমস্ত প্লেয়াররা মোটামুটি ভালো ফিটনেসেই থাকে। এবং কেউ যদি ওয়েট বেড়ে যায় কমিয়েই সে একদম ফুল ফিটনেসে চলে আসে। তো রবসন রবিনোকে এখন দেখে কিন্তু যথেষ্ট ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে এবার রবসন রবিনো তার আসল খেলাটা কিন্তু খেলবে।